এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া, ডিগ্রি নিয়া, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ও মুসলমান, ব্রিটিশ মিউজিয়ামে 1,249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করে দেওয়া যায়, ভুল দেখায়া দেওয়া যায়। একটা ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নাই। শুধু তাই না, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি লেখক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক, তারা তাদের মন মতো লেখনী লিখলো, লিখার বেলায় তারা কিতাব লিখলো। কিন্তু সমস্ত কবি, লেখক, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক একমত, তারা সকলেই তার লেখনীর শেষের পৃষ্ঠায় লিখে দিল বিশেষ দ্রষ্টব্য। আমার লেখনীর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে দয়া করে জানাইবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। ঠিক কি না? কেউ চ্যালেঞ্জ দিয়া বলতে পারে নাই আমার লেখনীতে কোনো ভুল নেই। সবাই একমত, লেখনীতে ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ আমরা তো মানুষ, আমার লেখনীর মধ্যে ভুল থাকতেই পারে। এজন্য সবাই একমত, আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে জানাইবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেওয়া হবে। এরে বান্দা, ব্রিটিশ মিউজিয়ামে 1,249টা ধর্মগ্রন্থ, 1,249টা ধর্মগ্রন্থ পবিত্রতা ছাড়া ধরাও যায়, পড়াও যায়। একটা ধর্মগ্রন্থ আছে, যেই ধর্মগ্রন্থকে পড়া তো দূরের কথা, ধরাও যায় না। বলে কেমন? ওই ব্রিটিশ মিউজিয়ামে 1,250 ধর্মগ্রন্থের ভিতরে 1,249টা ধর্মগ্রন্থ পড়ার জন্য, ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না। কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে, তার সামনে একটা কম্পিউটার লাগানো আছে। কম্পিউটারে ওই যদি কেউ ইচ্ছা করে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার আশায় যদি কেউ অপবিত্র অবস্থায় ওই কিতাবটাকে, ওই গ্রন্থটাকে স্পর্শ করতে চায়, কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে লেখা ওঠে, ডোন্ট টাচ দা হোলি কোরআন। অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না। চিন্তা করছে? এজন্য চ্যালেঞ্জ দিতে পারি, ব্রিটিশ মিউজিয়ামে রাখা 1,249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো, তোমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া যায়, যদি তোমাদের বুকে বল থাকে, সৎ সাহস থাকে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। 1,249টা ধর্মগ্রন্থের অনুসারী তোমরা যদি বুকে বল থাকে, সৎ সাহস থাকে, চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে যদি ভুল তোমরা যদি সত্যতা প্রমাণ কইরা দিতে পারো, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি খোলা ময়দানে সবার সামনে কালেমা সাইরা তোমার ধর্ম গ্রহণ কইরা তোমার গোলামি করব। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জেনেছেন ঠাকুরগাঁয়ের হুজুর যিনি আসবেন, উনি জন্মগত সূত্রে মুসলমান নন, ছিলেন অমুসলিমের ঘরে। আল্লাহ তাআলা হেদায়াত দিয়া মুসলমান বানাইয়া আপনাদের সামনে বসায়া দিছেন। আপনারা তো চাঁদ কপাইলে বলে না একটা প্রবাদ, আপনারা তো চাঁদ কপাইলে।
আপনারা মুসলমান হওয়া, ইসলাম পাওয়া, শেষ নবীর উম্মত হওয়া, এটা মায়ের কোলে পাইছেন। কোথায়? মায়ের কোলে। কোনো কোরবানি করা লাগেনি মুসলমান হওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য কোরবানি করার প্রয়োজন হয়নি, শেষ নবীর উম্মত হওয়ার জন্য কোরবানি করতে হয়নি। একেবারেই মায়ের কোলে ফিরি ফিরি পাইছেন। বলেন, আপনি যে মুসলমান, এই মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হবার জন্য আল্লাহ তাআলার কাছে কতবার দরখাস্ত করেছেন? হ্যাঁ, জীবনের শ্রেষ্ঠ জীবন বিধান হলো ইসলাম। আপনারা জীবন বিধান ইসলাম পাওয়ার জন্য রবের কাছে কতবার দরখাস্ত করছেন? কোরবানি বাদ দিলাম, শেষ নবীর উম্মত সবচেয়ে দামি। আমার নবী ব্যতীত অন্য কোনো নবী রসুলরাও শেষ নবীর উম্মতের চাইতে দামি না। এই দামি উম্মত হওয়ার জন্য বলেন কোরবানি করছেন? আল্লাহর কাছে একবার বলছেন যে আমারে শেষ নবীর উম্মত বানায়া দেন? একেবারে মায়ের কোলে ফিরি বিনামূল্যে পাইছেন। সাহাবা একরামের হিসাব বাদ দিলাম। আমি তো প্রায় সময় বলি, যদি আমার মতো কোরবানির বিনিময়ে মুসলমান হতে হতো, ইসলাম পেতে হতো, শেষ নবীর উম্মত হতে হতো, না জানি পৃথিবীর 850 কোটির মধ্যে মাত্র 150 কোটি মুসলমান, কতজন মুসলমান পাওয়া যেত? আল্লাহ, আজকে আমার পক্ষ থেকে আর বয়ানের প্রয়োজন নেই, এটা সব থেকে বড় বয়ান। আপনারা ফ্রিতে পাইছেন, আমি কোরবানির বিনিময়ে পাইছি। বলবেন কত কোরবানি, কেমন কোরবানি? এই বাংলাদেশের জমিনে যদি 10 জন শিল্পপতি ধনী থাকে, তার ভিতরে আমার বাবা একজন। একবারে ফকিন্নির ঘরের থেকে ইসলাম গ্রহণ করি নাই, মিসকিন ছিলাম না, ধনী পরিবারের, ধনাঢ্য পরিবারের সন্তান ছিলাম। আল্লাহ তাআলা ওখান থেকে তুলে নিয়ে আসছেন। আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। ছিলাম তো জাহান্নামের মধ্যে, নিশ্চিত জাহান্নাম, এতে সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাকে হেদায়াত না দিলে আল্লাহ তাআলার সম্মান কমে যেত। হেদায়াত দিছে দেখে কি আল্লাহর সম্মান বাইরে গেছে? বলে আল্লাহ যেমন ঠিক তেমনই আছেন। দুনিয়ার একজন মাখলুকও যদি আমার রবের ইবাদত না করে, রবের এক জাররা পরিমাণ সম্মান কমবে না। দুনিয়ার সমস্ত মাখলুক যদি আমার রবের ইবাদত করে, আমার রবের এক জাররা পরিমাণ সম্মান বৃদ্ধিও হবে না। এই যা করতেছি এটা আমাদের কামাই, আমাদের কামাই। এটা আল্লাহর প্রশংসার জন্য নয়, আল্লাহর বরত্বের জন্য নয়। যা করতেছি এটুক সব আমাদের কামাই, এটুকুই আমাদের পুঁজি। এছাড়া রবের সামনে দাঁড়াবার আর কোনো রাস্তা নাই। রব যদি জিজ্ঞাসা কইরাই বসে, হ্যাঁ আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, তোমাকে তো আমি সব থেকে দামি জাতি হিসেবে দুনিয়াতে পাঠাইছি, সব থেকে দামি জীবন বিধান দিছি, সব থেকে দামি নবীর উম্মত বানাইছি, তুই আমার জন্য করছো কি? তুই আমার জন্য করছো কি? জবাব থাকবে? আছে। যা করতেছি, বাংলাদেশে 3 দিন ধরে গজব চলতেছে, গজব। আপনারা বুঝতেছেন না কেন হচ্ছে? কেন হচ্ছে বুঝতেছেন না? ঠিক একই টাইমে একই জায়গার থেকে 3 দিন পর্যন্ত ভূমিকম্প হচ্ছে। বুঝতেছেন কেন? আমি বুঝতেছি, অনুভব করতেছি যে এই ভূমিকম্পটা আমাদের 2 হাতের কামাই। বাংলাদেশের মুসলমান যে পরিমাণে গুনাহ করে, যে পরিমাণে আল্লাহ তাআলার নাফরমানি করে, এখনো যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে জমিনটা উল্টায় দেয় নাই, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাকের মেহেরবানি। এখনো আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে আছে। এ যদি আমার মতো হইতো, কবে উল্টায় দিত? কবে? প্রথম দিন আর আজকে যে ভূমিকম্প হয়েছে, শুক্রবারে 10টা 39, আজকে 10টা 45 যে ভূমিকম্প হয়েছে,
5.5, স্থায়ী তো মোটে 2 সেকেন্ড, স্থায়ী মোটে 2 সেকেন্ড। আর যদি 2 সেকেন্ড স্থায়ী হতো, বেশি না, 2 সেকেন্ড, তো বাংলাদেশের অর্ধেক জমিন তলায়া যাইত। আর 2 সেকেন্ড। আবহাওয়াবিদরা ঘোষণা দিছে, বলছেন যে এই ভূমিকম্প ধীরে ধীরে যে পরিমাণে প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে, এই ভূমিকম্প যদি থেমে না যায়, না জানি বাংলাদেশের উপরে যদি এই গজব আসে, কমপক্ষে বাংলাদেশের 50 লক্ষ মানুষের হতাহত হবে। 50 লক্ষ। আপনি বোঝেন কেন হচ্ছে? আপনার আমার কারণে, আপনার আমার কারণে। আল্লাহ তাআলা এতদিন ছাড় দিয়া দেখছে, দেখি কি করে, দেখি ফিরে কিনা, দেখি ফিরে কিনা, দেখি ফিরে কিনা। যখন দেখবে যে না, এরা শুধরানোর জাতি না, আল্লাহ তাআলা টাস করে উল্টায় দেবে। আপনি বড় আল্লাহর ওলি মনে করেন? বিশাল বড়। লূত আলাইহিস সালামের চাইতে বড় আল্লাহর ওলি আপনি না? হ্যাঁ, লূত আলাইহিস সালামের চাইতে আপনি বড় ওলি? আরে লূত আলাইহিস সালাম তো নবী ছিলেন, আল্লাহ তাআলা নবী গুণেন নাই, উল্টায়া দিছেন। নবী গুণেন নাই, উল্টায়া দিছেন। আর আপনি কোথাকার কে? এখনো যদি আমরা এর থেকে শিক্ষা গ্রহণ না করি, কেন হচ্ছে, যদি এখান থেকে এখনো তওবা করে না ফিরি, কপাল পোড়া, কপাল পূর্বে ছাড়া এ কপাল কোনোদিন জোড়া লাগবে না। ওফ, এর হাজিরিন, আমি আপনাদের সামনে আসছি, আপনারা জেনেই আসছেন, ঠাকুরগাঁয়ের হুজুর জন্মগত সূত্রে মুসলমান না। আল্লাহ তাআলার দয়ার বরকতে হেদায়াতের মাধ্যমে মুসলমান হয়েছে নব মুসলিম। আমি আজকে আপনাদের সামনে বাপদাদার কিচ্ছা কাহিনী, তন্ত্র মন্ত্র নিয়ে আসি নাই। আমি আসছি মহান রবের কোরআন, রসুলের মুখের মধুর বাণী সুন্নাহ নিয়া। আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, হাদিস নয়। বলবেন হুজুর কোরআন হাদিস নয় কেন? কারণ সমস্ত হাদিস সুন্নত নয়। সমস্ত হাদিস কি নয়? সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নতি হাদিস। সমস্ত হাদিস মানার বিষয় নয়, কিন্তু সমস্ত সুন্নত মানার। এজন্য আমরা অনেক সময় এশকের ঠেলায় বলে ফেলি কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস না, কোরআন এবং সুন্নাহ। আমার রসুল একবারও বলেন নাই তোমরা কোরআন হাদিস মানো। তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট গোমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন আর সুন্নাহকে আঁকড়াইয়া ধরবা। কি হাদিস বলছে? কি বলছে? সুন্নাহকে আঁকড়ায় ধরতে বলছে। অন্য হাদিসের মধ্যে বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। রাসূল বলেন তুমি যদি আমি নবীকে ভালোবাসতে চাও তো আমার সুন্নতকে ভালোবাসো, হাদিসকে ভালোবাসতে বলে নাই। তার মানে লাউড এন্ড ক্লিয়ার মানতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? কোরআন এবং সুন্নাহ থেকেই আলোচনা হবে। এলোমেলো ভূমিকা বলার মতো কোনো সুযোগ নাই। অল্প সময় আমি আবার চলে যাব। আসছি গত রাত্রে, রওনা করছি সেই ঠাকুরগাঁ থেকে, মাগরিব পড়ছি আপনার হবিগঞ্জে এসে, আবার চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। অল্প সময় কথা হবে, ঠিক যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি
উম্মত হেদায়েতের উপরে চলতে পারে, রব্বে কারিম সেই কথাগুলো যেন আমার জবান থেকে বের করে দেন। জোরে কোন আমিন। এটা হাজিরিন, আমি যে কোরআন থেকে আলোচনা করার খেয়াল পেশ করেছি, এই কোরআনটা নাজিল হয়েছে মক্কার জমিনে। কোথায়? মক্কায়। মক্কার জমিনে এই কোরআন নাজিল হয়েছে। এমন একটা প্রেক্ষাপটের সময় নাজিল হয়েছে যখন মক্কার জমিনে আয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, যখন নারীরা ঘর থেকে সকালবেলা যদি ইজ্জত সম্মান নিয়ে বের হতো, সন্ধ্যাবেলা সম্মান হারায়া ঘরে ফিরত। যেই সময়টায় কন্যাদের, নারীদের কোনো মূল্যায়ন ছিল না, নারীদেরকে মূল্যায়ন দিত না, বরং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত দাফন করা হতো। ঠিক এরকম একটা জাহেলিয়াতের যুগে আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে এই কোরআন পাঠিয়েছেন। কোরআন পাঠাবার আগে আল্লাহ তাআলা আরো 103 খানা কিতাব নাজিল করছেন। কত? কোরআন সহ 104। এই 104 খানা কিতাবের 4 খানা আসমানি কিতাব, 4 খানা আসমানি কিতাব, 100 খানা সহিফা। এই 104 খানা কিতাবের 103 খানা কিতাব ছিল অপূর্ণাঙ্গ। কি ছিল? অপূর্ণাঙ্গ। কিতাবগুলো পাঠাইছেন আল্লাহ বারে বারে নয়, একবারে বই আকারে বাইন্ডিং কইরা। কিন্তু একটা কিতাব আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে পাঠিয়েছেন বই আকারে, একবারে নয়, বলে বারে বারে 23 বছর সময় নিয়ে। সুবহানাল্লাহ। তাহলে 103 খানা কিতাব ছিল কি? অপূর্ণাঙ্গ। আসছে দুনিয়াতে একবারে বই আকারে। আসছে কয়বারে? একবারে বই আকারে। নবী দাউদ আলাইহিস সালাম যখন নবুয়তি হইলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও দাউদ আলাইহিস সালাম, দাউদকে আমার পক্ষ থেকে নবুয়তের ঘোষণা জানায়া দাও। আর দাউদ আলাইহিস সালামের কওমের জন্য তার জীবন বিধান হিসেবে আমি নির্ধারণ করেছি জবুর, তা নিয়ে যাও। জিবরাইল আমিন আসলেন, বললেন, ও দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন। আপনি এখন থেকে আল্লাহ তাআলার নবী এবং রসুল। আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পায়গাম পাঠিয়েছেন, জীবন বিধান পাঠিয়েছেন, এটার নাম জবুর। ধরেন এই যে জবুর, একটা বই, একবারে না বারে বারে? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। একবারে জবুর দিয়া দিলেন। বলে 103 খানা কিতাব অপূর্ণাঙ্গ কেমনে বুঝবো? বলে যেই নবীর উপরে কিতাব নাজিল হলো, ওর পরে যেই নবী আসছে পূর্বের কিতাব বাতিল হয়ে গেছে। পূর্বের কিতাব বাতিল, শরীয়ত বাতিল। নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, নবুয়তের সময় হলো। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও আমার পক্ষ থেকে নবী ঈসাকে নবুয়তের ঘোষণা দিয়ে দাও, তার জীবন বিধান হিসেবে ইনজিল নিয়া দিয়া দাও। জিবরাইল আমিন আসলেন, নবী ঈসা আলাইহিস সালামকে নবুয়তের ঘোষণা দিলেন। বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনার জীবন বিধান হিসেবে ইনজিল নির্ধারণ করেছেন। ধরেন ইনজিল। একবারে না বারে বারে? একবারে বই আকারে। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলে যখন ইনজিল নাজিল হয়ে গেল তখন জবুরের শরীয়ত বাতিল হয়ে গেল, এবার ইনজিলের শরীয়ত চলতেছে। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন, নবুয়তি দান করলেন, কিতাব দিয়া দিলেন তাওরাত। তাওরাত আসার সঙ্গে সঙ্গে ইনজিলের সমস্ত শরীয়ত বাতিল হয়ে গেল। এবার তাওরাতের জীবন বিধান শরীয়ত চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমার রসুল বলেন, আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম নবুয়তের শেষ নবী। আমার পরে নবুয়তের দরজায় তালা লেগে গেল। আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা আমাকে শেষ নবী করে দুনিয়ায় পাঠায়া দিলেন।
তা আমার নবী চলে আসলেন মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হেরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21শে আগস্ট 20শে রমজান দিবাগত রাতে সবে সাদেকের সময় আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবুয়তের ঘোষণা দিলেন, সাথে মহা পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারিম দান করলেন। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আলোচনা হবে, যেই কোরআনটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবার সুযোগ নাই, যেই শরীয়ত পরিপূর্ণ, যেই কোরআনটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ, সেই কিতাব থেকে আলোচনা হবে। বলে কেমন পূর্ণাঙ্গ? বলে আল্লাহ তাআলা এই কোরআনকে পরিপূর্ণ করতে, শরিয়াহ পরিপূর্ণ করতে 1 দিন 2 দিন নয়, টানা 23 বছর সময় নিছেন। বিদায়ী হজের শেষ ভাষণ জাবালে রহমতে। কোথায়? হাজী সাহেবরা যারা হজ করতে যায় তারা চেনে জাবালে রহমত কোথায়। আরাফার ময়দানে, যেই জাবালে রহমতে আল্লাহ তাআলা সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। বলে যেই জাবালে রহমতে এখনো হাজী সাহেবরা হজ করতে গিয়া জাবালে রহমতে দাঁড়ায় দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। এমন একটা দামি জায়গায় আমার রসুল বিদায়ী হজের শেষ ভাষণ দিচ্ছেন। আল্লাহ তাআলা সেই শেষ ভাষণের মুহূর্তে পায়গাম পাঠালেন, জিবরাইল যাও, আমার রসুলের জীবদ্দশায় আর হজ হবে না, আমার রসুলের এটা শেষ হজ, আমার রসুলের শেষ ভাষণ, যাও আমার পক্ষ থেকে শেষ পায়গাম পৌঁছায়া দাও। কি নিয়ে আসলেন? জিবরাইল আমিন এসে বললেন, নবী আমার, আল্লাহ তাআলা পায়গাম পাঠিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। পাঠায় দিয়া জানায়া দিলেন, নবী আমার, আজকের থেকে আপনার শরিয়াকে পরিপূর্ণ করা হলো, আপনার দ্বীনকে পরিপূর্ণ করা হলো। এই দ্বীনের থেকে কিছু বাদও যাবে না, কিছু ঢুকবেও না, এটাই থাকবে কিয়ামত পর্যন্ত। ও আতমামতু আলাইকুম নি'মাতি। অন্যান্য নবী রাসূলদের বেলায় নেয়ামতের পরিপূর্ণতা ছিল না, মাঝে মাঝে কমতো বাড়তো, কিন্তু আমি আপনার সহ আপনার উম্মতের জন্য নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই নেয়ামতের মধ্যে বাড়বেও না, কমবেও না, এটা কিয়ামত পর্যন্ত স্থায়ী। রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বলে দুনিয়ার জমিনে যত জীবন বিধান আমি দিছি, দিন দিছি, যত ধর্ম আমি পাঠাইছি, যত কিতাব আমি নাজিল করছি, কোন কিতাবকে আমি পছন্দ করি নাই। আমি আপনার জীবন বিধান, আপনার কিতাবকে, আপনার দিনকে পছন্দ করে নিলাম। বিচার কার্য পরিচালনা হবে আপনার দিনের উপরে। সেই কোরআন থেকে কথা বলবো। কোরআন নাজিল হয়েছে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হেরা গুহা নামক গর্তের ভিতরে। বলে জাবালে নূর এত উঁচু একটা পাহাড়, মক্কার সমতল ভূমি থেকে 2500 ফিট উঁচু। কত? 2500 ফিট উঁচু ওই পাহাড়ে আমার রসুল ধ্যানমগ্ন অবস্থায় দোয়া করতেছেন, আয় রব, গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত করে দেন। আয় আল্লাহ, এই অন্ধকার আচ্ছন্ন সমাজকে আলোয় রূপান্তর করেন, আলো দান করেন, আলো দেখান। আল্লাহ তাআলা 610 খ্রিস্টাব্দে 21শে আগস্ট 20শে রমজান দিবাগত রাত সবে সাদেকের সময় জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া ঘোষণা দিয়া দিলেন, পায়গাম দিয়া দিলেন। বলে মুহাম্মদ এতদিন পর্যন্ত শুধু আমার আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল, এখন থেকে শুধু প্রিয় বান্দা নয়, পাশাপাশি আমার আল্লাহ তাআলা নবী এবং রসুল হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পায়গাম, কোরআন দিয়েছে। কোরআন, এই কোরআনের কথা হবে।
আল্লাহ তাআলা এই কোরআনের 30 পারার প্রথম নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম। এই 3টা হরফের কোনো অর্থ হয় না। এই হরফগুলোর অর্থ জানেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, দুনিয়ার কেউ তার অর্থ জানে না। যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য এই মহাগ্রন্থ কোরআনুল কারীম পথ প্রদর্শনকারী। পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাইলেন, 104 খানা কিতাব নাজিল করলেন, 103 খানা কিতাব আল্লাহ তাআলা অপূর্ণাঙ্গ করে পাঠাইছেন। একখানা কিতাব শুধু পূর্ণাঙ্গ। বললাম ওই ব্রিটিশ মিউজিয়ামে কোরআন সহ 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। 1250টা ধর্মগ্রন্থের 1249টা ধর্মগ্রন্থ, 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করা যায়, ভুল দেখানো যায়, কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যার মধ্যে কোনো ভুলও নাই, সন্দেহ নাই, জবরজের পেশ তো দূরের কথা, একটা নুক্তারও পরিবর্তন এখনো হয় নাই। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া, ডিগ্রি নিয়া, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ও মুসলমান, ব্রিটিশ মিউজিয়ামে 1,249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করে দেওয়া যায়, ভুল দেখায়া দেওয়া যায়। একটা ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নাই। শুধু তাই না, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি লেখক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক, তারা তাদের মন মতো লেখনী লিখলো, লিখার বেলায় তারা কিতাব লিখলো, কিন্তু সমস্ত কবি, লেখক, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক একমত, তারা সকলেই তার লেখনীর শেষের পৃষ্ঠায় লিখে দিল বিশেষ দ্রষ্টব্য। আমার লেখনীর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে দয়া করে জানাইবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। ঠিক কিনা? কেউ চ্যালেঞ্জ দিয়া বলতে পারে নাই আমার লেখনীতে কোনো ভুল নেই। সবাই একমত, লেখনীতে ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ আমরা তো মানুষ, আমার লেখনীর মধ্যে ভুল থাকতেই পারে। এজন্য সবাই একমত, আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে জানাইবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেওয়া হবে। এরে বান্দা, ব্রিটিশ মিউজিয়ামে 1,249টা ধর্মগ্রন্থ, 1,249টা ধর্মগ্রন্থ পবিত্রতা ছাড়া ধরাও যায়, পড়াও যায়,
একটা ধর্মগ্রন্থ আছে, যেই ধর্মগ্রন্থকে পড়া তো দূরের কথা, ধরাও যায় না। বলে কেমন? ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250 ধর্মগ্রন্থের ভিতরে 1249টা ধর্মগ্রন্থ পড়ার জন্য, ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না। কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে, তার সামনে একটা কম্পিউটার লাগানো আছে। কম্পিউটারে ওই যদি কেউ ইচ্ছা করে ধোঁকা দেবার জন্য, ধোঁকা দেওয়ার আশায় যদি কেউ অপবিত্র অবস্থায় ওই কিতাবটাকে, ওই গ্রন্থটাকে স্পর্শ করতে চায়, কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে লেখা ওঠে, ডোন্ট টাচ দা হোলি কোরআন। অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না। চিন্তা করছে? এজন্য চ্যালেঞ্জ দিতে পারি, ব্রিটিশ মিউজিয়ামে রাখা 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো, তোমাদেরকে চ্যালেঞ্জ দেয়া যায়, যদি তোমাদের বুকে বল থাকে, সৎ সাহস থাকে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। 1249টা ধর্মগ্রন্থের অনুসারী তোমরা যদি বুকে বল থাকে, সৎ সাহস থাকে, চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে যদি ভুল তোমরা যদি সত্যতা প্রমাণ কইরা দিতে পারো, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি খোলা ময়দানে সবার সামনে কালেমা সাইরা তোমার ধর্ম গ্রহণ কইরা তোমার গোলামি করব।